যখন আমাদের এই ডিজিটাল প্রযুক্তি ছিল না, ফোন ছিল না, তখনকার আমলের যে ঈদগুলা, ওগুলাই মনে হয় আসলে অনেক সুন্দর ছিল আমাদের। আগে আগে জামা কিনতে হবে, ঈদের একটা শপিং করতে হবে, এবং ঈদের আগের রাতে সেটা পাশে বিছানার পাশে রেখে এরপর ঘুমাতাম। মাঠে মেলা হতো, বিভিন্ন জিনিস, তো সেগুলো আমরা কিনে বাড়ি নিয়ে যেতাম। ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, ঈদের আনন্দ ভাগাভাগি করতে ডক্টর টিভির বিশেষ আয়োজন ঈদ আড্ডাতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক তাশরিফ। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন ইবনে সিনা মেডিকেল কলেজে অধ্যয়নরত ডাক্তার সুলতান মাহমুদ, এবং উপস্থিত আছেন পপুলার মেডিকেল কলেজে অধ্যয়নরত আহমেদ জুন্নুন ফাহাদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ডক্টর টিভির স্টুডিওতে। ধন্যবাদ। আমরা তো 1 মাস দীর্ঘ সিয়াম পালন শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আসলো, এবং আমরা একটু অনুভূতি শুনবো আপনাদের। ঈদের অনুভূতি তো আসলে অন্যরকম। 1 মাস দীর্ঘ রমজানের শেষে এক এক করে আমরা একটু ঈদের অনুভূতি শুনবো। কেমন কাটলো আসলে আমাদের ঈদ? প্রথমে আমরা সুলতান মাহমুদের কাছে শুনবো। জি, আলহামদুলিল্লাহ। আসলে এবারে ঈদটা একটু অন্যরকম ছিল। প্রত্যেক বছর আসলে আমাদের মেডিকেল কলেজে যে সিস্টেমে চলে আর কি, দেখা যায় আমাদের 26-27 রমজান পর্যন্ত ক্লাস হয়, এরপরে ছুটি হয় আর কি। তো বাড়ি যাওয়ার একটা হুড়োহুড়ি থাকে, তাড়াতাড়ি থাকে। তো এবছর নতুন সরকার আসার পরে আমাদের ঈদের ছুটিটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন ঈদের ছুটিটা শুরু হয়েছে 10 তারিখ থেকে। তো বাড়িতে একটু আগে আগেই এবারে যাওয়ার সুযোগ হয়েছে, এবং হচ্ছে বাড়ির যে মানুষ, পরিবার পরিজন সবার সাথে ইফতার করার সুযোগ হয়েছে অনেক দিন। ঈদের পরেও একটু ছুটিটা এবারে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ঈদের ছুটিটাও এবারে সুন্দর উপভোগ করা গেছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে এবার ঈদটা আলহামদুলিল্লাহ অন্যবারের ঈদ চেয়ে, মানে মেডিকেল কলেজের যে অন্যবারের ঈদগুলো, ওই থেকে অনেক আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আর কি, পরিবার পরিজনের সাথে। আমরা আহমেদ জুন্নুনের কাছে শুনবো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভিকে আজকে আমাকে এই আড্ডায় আমন্ত্রণ করার জন্য। আসলে এটাই আমার মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় প্রথমই, এবং যার কারণে একটি বিশেষ ঈদ বলা যায়। কারণ পরিবারের এক্সপেকটেশন সবসময় থাকে ছেলে মেডিকেল কলেজে পড়বে, এবং আত্মীয় স্বজন সবাই সেটাই আসে যখন তারা দেখে, এটা সেটা আলাদা অনুভূতি। এবং যেহেতু এবার একটু মেডিকেল কলেজগুলো আগে থেকেই বন্ধ দিয়ে দিয়েছে, এবং আমরা দীর্ঘ সময় পেয়েছি পরিবারের সাথে কাটানোর, এবং ঈদের মাঝে এবং রমজানের সময়গুলোতে আত্মীয়দের সাথে দেখা হলে তাদের যে ভালোবাসা, এবং যেহেতু মেডিকেল কলেজের শিক্ষার্থী সেই হিসাবে ভালোবাসা, তো আসলে এবার এটা একটু আলাদাই কেটেছে, এবং আলহামদুলিল্লাহ ভালো কেটেছে সব মিলে। আমি এটার সাথে আরেকটু যুক্ত করি, ছোটোবেলা থেকেই তো পড়াশোনা নিয়ে একটা ব্যস্ততা থাকে, পাশাপাশি মেডিকেল কলেজে যখন আমরা অ্যাডমিশন নিই, সে সময়টা বলা চলে একটা দীর্ঘ একটা জার্নি। ফাহাদ তো সবেমাত্র ফার্স্ট ইয়ার, ফাহাদের জার্নিটা মাত্র শুরু হলো, সুলতান মাহমুদের জার্নিটা আরও আগে শুরু হয়েছে। অ্যাডমিশন কেন্দ্রিক কোনো ঈদ স্মৃতি আছে কি না, যে এই সময়টাতে মানে পড়াশোনার ব্যস্ততা কেমন ছিল, সেই ফাঁকে সেই সময়ের ঈদের একটু অনুভূতি আমরা শুনবো। সেই সময় ঈদগুলো আসলে কেমন কেটেছে? আমি কলেজ ছিল নটরডেম কলেজ। তো নটরডেম কলেজে পড়া অবস্থায় ঈদের ছুটিটা খুবই কম থাকতো, এবং স্বাভাবিকতই যেহেতু পড়ালেখার চাপটা অনেক বেশি ছিল, এই জন্য বাসায় গিয়েও দেখা যেত অনেক বেশি বই খাতা নিয়ে যাওয়া হতো, এবং বাসায় গিয়েও পড়াশোনা সব মিলে ঈদের আনন্দটা লাস্ট 2 ইয়ার্স খুব বেশি একটা করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার যেহেতু অ্যাডমিশন আগেই শেষ হয়ে গিয়েছে ঈদের, এবং আমাদের তখন উমরায় ছিলাম আমি, এবং পরবর্তীতে সৌদিতে ঈদ পালন করা, সব মিলে একটা ভালো মুহূর্ত কেটেছে, এবং এবছর আরও আলহামদুলিল্লাহ ভালো মুহূর্ত কেটেছে। তো এটাই বলবো যে অ্যাডমিশন পিরিয়ড থেকে বর্তমান পিরিয়ডগুলোতে ঈদের আনন্দগুলো দিন দিন বাড়ছে আরও, এবং সবার কাছ থেকে পরিবারের সাথে আত্মীয় স্বজন সবাই, যেহেতু এখন একটা আলাদা পরিচয় মেডিকেল শিক্ষার্থী, সব মিলে ভালো কাটছে। আমরা সুলতান মাহমুদের থেকে শুনবো। জি, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমাদের হচ্ছে 2বার দেওয়া যায় আর কি। তো আমি 2বারই মেডিকেল টেস্ট দিয়েছিলাম, সেকেন্ড টাইমার ছিলাম। তো প্রথমবার যেবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, সেবার একটা স্মৃতি বা মানে দুঃখজনক ঘটনা আছে আর কি। তো সেটা হলো পরীক্ষার ঠিক প্রায় 1 সপ্তাহ আগে আর কি,
তখন হচ্ছে ঢাকায় তো এমনিতেই মহামারী, ডেঙ্গুটা মহামারী, তখন হচ্ছে চিকনগুনিয়াটাও সাথে মহামারী আকার ধারণ করছিল আর কি। তো ঠিক পরীক্ষার 1 সপ্তাহ আগেই আমার সেই চিকনগুনিয়াটা ধরা পড়ে আর কি। তো প্রচণ্ড জ্বর এবং হচ্ছে গায়ে ব্যথা, হাড় কাঁপানোর যে ব্যথাটা আর কি, তো সেটা নিয়ে আর কি অ্যাডমিশন টেস্টের জার্নির দিকে আগাচ্ছিলাম। তো মেডিকেলে সম্ভবত মানে অ্যাডমিশন টেস্টের লাস্ট যে সপ্তাহটা থাকে আর কি, সেই সপ্তাহটা খুবই ভাইটাল থাকে, কারণ আমাদের পড়ামোটরি শেষ হয়ে যায়, তখন হচ্ছে লাস্ট টাইমে যে রিভিশনটা আমরা দিই, সেই রিভিশনটা যত ভালো হয় আমাদের পরীক্ষাটা তত ভালো হয় আর কি। তো তখন আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত, আমি হচ্ছে গায়ে ব্যথা, পড়াশোনার মানে কোনো সুযোগই পাইতেছিলাম না আর কি। তো বাসায় ফোন দিলাম যে কী করা যায় এখন, সামনে 1 সপ্তাহ পরে মেডিকেল পরীক্ষা, এখন এই অবস্থা শরীরের। তো তখন আম্মু ফোন দিয়ে বলতেছিল, পরীক্ষা যা হওয়ার হবে, তুই পরীক্ষা দেওয়ার দরকার নেই, বাড়িতে চলে আয়, আগে সুস্থ হওয়া দরকার, আগে মানুষ বেঁচে থাকা দরকার, এরপরে আছে পরীক্ষা পরে দেওয়া যাবে আর কি, যেহেতু সেকেন্ড টাইম সুযোগ আছে একটা। তো পরে আবার আমার তখনকার যে আমি মেসে ছিলাম ঢাকায়, তো মেসের যে অন্যান্য সহপাঠীরা ছিল তারাও হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে। তো তারা পরবর্তীতে সাহস জোগাছিল যে এতদিন কষ্ট করেছিস, আর একটু কষ্ট করে পরীক্ষাটা দিয়ে তারপরেই যা হওয়ার হবে আর কি, চান্স হলে হবে, না হলে নাই, কিন্তু পরীক্ষাটা দিয়ে আর কি যতটুকু হয়। তো পরবর্তীতে ফ্রেন্ডদের সহযোগিতা এবং হচ্ছে এই সহপাঠীদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম, যদিও প্রথমবারে চান্স হয় না আর কি। তো আলহামদুলিল্লাহ তাও ফ্রেন্ডদের সেই সময়কার যে সাপোর্টটা, ওই সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আর কি। জি, ধন্যবাদ। আমরা আজকে তো বিশেষভাবে আবার একটু আপনাদেরকে আমন্ত্রণ জানানো, আমরা ঈদের আনন্দের আরেকটু মনোমুগ্ধকর করার জন্য কোনো পারফরমেন্স আপনাদের থেকে শুনতে পারি কিনা। এটা গান হতে পারে, একটা আবৃত্তি হতে পারে, কোনো হাসির জোকস হতে পারে, এরকম কোনো যদি বিষয় থাকে আমরা শুনতে পারি। আমি যতটুকু জানি আমার পাশে যে ফাহাদ বসে আছে, ও অনেক ভালো গান করে আর কি, ভালো শিল্পী। তো আমরা মনে হয় ফাহাদের থেকে একটা গান শুনতে পারি আর কি। হতে পারে। আমরা তাহলে কি গান শুনবো? ঈদ নিয়ে গান হতে পারে, আমরা একটা ঈদের গান শুনতে পারি। গানটি লিখেছেন আসাদ বিন হাফিজ এবং সুর করেছেন আরিফ হুসাইন। ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরা, ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরা, ঈদ মানে তো সেই খুশির দিন, ত্যাগের মহান পথ ধরে যা পেল রে মুমিন, শুধুই পেল রে মুমিন। ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব, ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতো, ঈদ মানে তো নয় রে কেবল খুরির লাটাই সুতো, ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতো, ঈদ মানে তো নয় রে কেবল খুরির লাটাই সুতো, সিয়াম থেকে লুটলো যে চাঁদ খোদার মহাদান, ঈদ মানে তো তাদের তরে খুশি আফরান, ঈদ মানে তো সেই খুশির দিন, ত্যাগের মহান পথ ধরে যা পেল রে মুমিন, শুধুই পেল রে মুমিন। ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব, ঈদের খুশি নয় রে জানিস মোটেও তাদের তরে, নাফরমানের পথে পথে যে জন সদা লড়ে, ঈদের খুশি নয় রে জানিস মোটেও তাদের তরে, নাফরমানের পথে পথে যে জন সদা লড়ে, ইব্রাহিমের মতোই যারা সব করে কুরবান, ঈদের খুশি তাদের তরে জীবন জাগার গান, ঈদ মানে তো সুখের নদী বইবে জীবন ভার, ঈদ মানে তো পৃথিবীতে রইবে না কেউ পার, ঈদ মানে তো সুখের নদী বইবে জীবন ভার, ঈদ মানে তো পৃথিবীতে রইবে না কেউ পার, তারাই কেবল শুনতে পাবে ঈদের খুশি গীত, মুমিন যারা তাদের তরে আসে খুশির ঈদ,
ঈদ মানে তো সেই সে খুশির দিন, ত্যাগের মহান পথ ধরে যা পেল রে মুমিন, শুধুই পেল রে মুমিন। ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব, ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব। ঈদ মানে তো সেই সে খুশির দিন, ত্যাগের মহান পথ ধরে যা পেল রে মুমিন, শুধুই পেল রে মুমিন। ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব, ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব, ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব। মারহাবা মারহাবা, অনেক ধন্যবাদ অসাধারণ একটি গান পরিবেশনার জন্য। আরেকটু দূরে যেতে চাই, আমাদের শৈশবের ঈদগুলো কেমন ছিল? এখন তো বয়স যত বাড়ছে আমাদের ব্যস্ততা বাড়ছে, আমরা সেই ছোটোবেলার ঈদগুলো আসলে মিস করি কিনা? ছোটোবেলার ঈদগুলো তো আসলে মজার ছিল। সেই সময় বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবারের সদস্যদের কাছ থেকে যে একটা ঈদের দিনের ঈদ সালামি পাওয়ার যে ব্যাপারটা ছিল, তারপরে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যে ঘোরাঘুরির ব্যাপারটা ছিল। আস্তে আস্তে কিন্তু আমাদের বয়স বাড়ছে, পড়াশোনার ব্যস্ততা বাড়ছে, কর্মজীবনে গেলে আরও ব্যস্ততা বাড়বে। সেই সময়গুলো আসলে আমরা মিস করি কিনা, কিংবা সেই সময় যদি কোনো স্মৃতি কথা থাকে আমরা একটু শুনতে পারি। আমরা সুলতান মাহমুদের থেকে শুনি। জি, আসলে যত দিন যাচ্ছে আসলে ঈদের আনন্দটা আস্তে আস্তে মনে হয় একটু ফিকে হয়ে যাচ্ছে আর কি। যখন আমাদের এই ডিজিটাল প্রযুক্তি ছিল না, ফোন ছিল না, তখনকার আমাদের যে ঈদগুলা, ওগুলাই মনে হয় আসলে অনেক সুন্দর ছিল আমাদের। আমার এখনও মনে পড়ে এলাকায় যখন ছিলাম, গ্রামের বাড়িতে যখন ছিলাম, ঈদের মানে যে চাঁদ রাত যে ছিল, ওই রাতে যখন চাঁদ দেখা যেত তখন হচ্ছে পুরা এলাকার যে ছেলেবেলা ছিল সবাই মিলে আমরা মিছিল করতাম আর কি, যে আজকে চাঁদ এলো রে, কালকে খুশির ঈদ রে, এরকম মিছিল হতো। তো পুরা মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার আমরা তখন হচ্ছে এই রাস্তা ধরে মিছিল করতাম আর কি, গ্রামের রাস্তা ধরে আমরা মিছিল করতাম। তো আশেপাশে যারা বাড়িতে থাকতো তারাও সবাই তাকায় থাকতো বা বের হয়ে আসতো, মা খালারা সবাই আর কি। তো এরপরের দিন সবাই নতুন জামা পরে এরপরে ঈদের নামাজ পড়ে সবাই যে কোলাকুলি বা সুন্দর একটা, এরপরে ঈদের মাঠে মেলা হতো বিভিন্ন জিনিস, তো সেগুলো আমরা কিনে বাড়ি নিয়ে যেতাম, তো সবাইকে দেখাতাম যে ঈদ থেকে এগুলো কিনে আনছি ঈদের মাঠ থেকে আর কি। তো এটা আসলে অন্যরকম একটা আনন্দ ছিল। এখন যত বড় হচ্ছি এই আনন্দগুলোর মধ্যে একটু কমে যাচ্ছে আর কি, বা এগুলো হারাই যাচ্ছে আর কি আমাদের সংস্কৃতি থেকে। আমরা শুনবো ফাহাদের কাছ থেকে। ছোটবেলার ঈদগুলো আসলে সুন্দর ছিল। আমরা দেখাতো ঈদের আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে ঈদের শপিংটা বেশ একটা মনের আগ্রহের জায়গা ছিল, যে কি কিনবো, এবার কোন জামাটা কিনবো, কোন পাঞ্জাবিটা কিনবো। তখনকার সময় ছিল যে আগে আগে জামা কিনতে হবে, ঈদের একটা শপিং করতে হবে, এবং ঈদের আগের রাতে সেটা বিছানার পাশে রেখে এরপর ঘুমাতাম। সকালবেলা উঠে ওইটা পরেই যাব, কে আগে পরতে পারে, কত সুন্দরভাবে সাজতে পারে। তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে মেডিকেলের চাপে আসলে ওই বিষয়গুলো হয়ে উঠছে না। তখন যেমন অনেক আগ্রহ ছিল শপিং করব, দেন এই ঈদের জন্য আলাদা কিছু সময় রাখবো, সেগুলো এখন হয়ে উঠছে না। তবে শৈশবের জিনিসগুলো অনেক সুন্দর ছিল। নতুন জামা পরা, আত্মীয় স্বজন আসা, কাজিনদের সাথে একসাথে নানা বাড়ি দাদা বাড়ি গিয়ে গাওয়া এবং চটপটি পায়েস এগুলো খাওয়া, সেই জিনিসগুলো অনেক সুন্দর ছিল। এবং বর্তমান সময়ে আমরা এখনও চাই জিনিসটা হোক, কিন্তু দেখা যাচ্ছে সবাই নিজের পার্সোনাল জীবনে অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণে এইগুলো সেভাবে আর হয়ে ওঠে না। তবু এর মধ্যে থেকে যতটুকু আনন্দ ভাগাভাগি করা সম্ভব ততটুকুই চলছে। ছোটবেলায় তো বাবা মা আমাদেরকে উপহার দিত, এখন কি আমরা বাবা মাকে উপহার দেওয়ার এই পর্যায়ে এসেছে কিনা, কিংবা ঈদে বাবা মাকে কিছু স্পেশালি কোনো গিফট উপহার দেওয়ার সুযোগ হলো কিনা, আমি একটু জানতে চাই। এবারের ঈদটা আসলে বাবা মার সাথে অত বেশি সময় যেহেতু কাটাতে পারিনি, তবুও আর কি দেখা যাচ্ছে যে অনেকদিন পর যেহেতু বাড়ি গেলাম, বন্ধু বান্ধব বিভিন্ন ধরনের বড় ভাইরা সবার সাথে ইফতার করা, এবং সেই অনুযায়ী আসলে পরিবারকে আলাদাভাবে গিফট দেওয়া হয়ে ওঠেনি, ইচ্ছা ছিল যদিও। তবু আশা করি
অবশ্যই হ্যাঁ, কর্মজীবনে গেলে এখন তো পরিবারের উপরে আমরা ডিপেন্ডেন্ট। বাবা মা তো আমাদেরকে কষ্ট করে মেডিকেল কলেজে এই এত দূর পর্যন্ত নিয়ে আসার পেছনে বাবা মার একটা ভালো দোয়া থাকে এবং তাদের অনেক পরিশ্রম থাকে। অল্পতে তারা খুশি হবে প্রত্যাশা। আমি একটু অ্যাড করতে চাই, আসলে আমার তো এমবিবিএস লাইফ শেষ, তো বর্তমানে ইন্টার্ন করতেছি আর কি। তো ইন্টার্নশিপে কিছু সম্মানী যেহেতু পাই আর কি, তো এবারে যেহেতু প্রথম ঈদ সেই ইন্টার্নশিপের, তো আমি বাবা মা ভাই বোন যারা ছিল তাদের জন্য অল্প কিছু শপিং নিয়ে গেছিলাম আর কি ঢাকা থেকে যাওয়ার সময়। আমার জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি পায়জামা, হচ্ছে ছোটো বোনদের জন্য হচ্ছে জামা, তারপর মেহেদি, চুড়ি, এগুলো নিয়ে গেছিলাম। তো এটা নিয়ে যাওয়ার পরে তাদের চোখে মুখে যে একটা উচ্ছ্বাস ছিল বা আনন্দ ছিল, সেটা আসলে দেখার মতো, বা সেটাই সন্তোষজনক ছিল অনেক আর কি। বাবা মা তো এবং বোনেরা মানে কান্না করে দিয়েছে আর কি দেখার পরে। তো দেখলাম যে এই আনন্দটাই আসলে সবচেয়ে বড় আনন্দ ছিল আর কি এইবার ঈদের আমার। ঈদে মানে মেডিকেল শিক্ষার্থী হওয়ার পরে কিংবা তোমার তো ইন্টার্নি চলে, বাড়িতে গেলে কি রোগীর ভিড়টির হয় কিনা এখন, যে ডাক্তার সাহেব আসছে, ঈদের দিনও চলে আসতেছে কিনা, যে কিংবা ঈদের নামাজে গেলেন কিংবা রাস্তাঘাটে যে আমার এই সমস্যা, এরকম কোনো কিছুর সম্মুখীন হওয়া হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই, এখন তো বাড়িতে গেলে দেখা যাচ্ছে বাসায় যখন থাকি তখন হচ্ছে দেখা যাচ্ছে ঘুমাচ্ছি বা শুয়ে আছি, তো আম্মু হঠাৎ করে বলতেছে ওই তোর ওই বাড়ির চাচিটা আসছে, তো দেখি যে একটা প্রেসক্রিপশন নিয়ে আসছে যে হচ্ছে ওই ডাক্তার দেখাছিলাম বা হচ্ছে এই ওষুধ কি অবস্থা, আর ভালো কোনো ওষুধ দেওয়া যায়, কাজ করতেছে না, বেটার এটা বলে। এরপর পাশাপাশি যখন রাস্তায় হাঁটি আর কি, তখন হচ্ছে চাচারা বা হচ্ছে মুরব্বীরা ধরে যে আচ্ছা তুমি তো মেডিকেলে পড়তেছো, ডাক্তার মনে হয়ে যাচ্ছ, তো আমার তো এই যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কি করতে এগুলো আসলে কি এনজয় করা হয় নাকি কোনো রকম আবার একটু বিরক্তি লাগে না? আমি তো এত এগুলো আসলে যখন হচ্ছে তুমি তো ডাক্তার হচ্ছে বা মেডিকেলে পড়ছো, তখন হচ্ছে ভালো লাগে যে আমি মেডিকেলে পড়তে যাবো, তাদের জন্য কিছু করব। তো আবার হচ্ছে যখন এই আমাদের মেডিকেল যারা ফার্স্ট ইয়ার, তাদের জন্য একটু বিব্রতকর হবে, কারণ তারা তো তখনও ফার্মাকোলজি বা প্যাথোলজি পড়ে না, তো তারা ওইভাবে আসলে পরামর্শ দিতে পারে না, তারা একটু বিপদের মধ্যে পড়ে আর কি। তো যারা ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারে থাকে তাদের জন্য জিনিসটা সুবিধা হয় যে তারা তো মেডিসিনগুলো পড়ে, তো তারা হচ্ছে চাইলেই কিছু অ্যাডভাইস করতে পারে বা প্রেসক্রাইব করতে পারে। তো একই সাথে ফার্স্ট ইয়ারদের জন্য একটু বিব্রতকর, আবার হচ্ছে ফাইনাল ইয়ার যারা তাদের জন্য একটু না, এমনি তো এলাকাবাসী কিংবা প্রতিবেশীদের একটা প্রত্যাশা থাকে, এলাকা গ্রামে যখন একজন মেডিকেলে আসে তখন থেকে একটা প্রত্যাশা তৈরি হয়, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে তোমরা আরও ভবিষ্যতে এলাকাবাসী সহ সারা দেশবাসীর সেবা দিতে পারো, সেই প্রত্যাশা থাকবে। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ফাদের কাছে আসব। দেশের তো ঈদের অভিজ্ঞতা হয়েছে অনেক, আমরা তখন শুনছিলাম যে ওমরাকালীন সময়ে সৌদি আরবে একটি ঈদ করার সুযোগ হয়েছে, তো ওই সময় কি পরিবার সহ ছিল নাকি মানে একা যাওয়া হয়েছিল? পরিবার সহই আমরা মানে উমরা করতে গিয়েছিলাম, এবং পরবর্তীতে আমরা সৌদি ঈদ করেছি। এবং সৌদির ঈদের আমেজটা একটু আলাদাই, এবং কারণ দেখা যাচ্ছে যে রমজানের পরে মানে সে সময় সবাই চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিল। আমার এখন স্মৃতিগুলো মনে আছে, মানে সেই চাঁদ দেখার পরে সৌদির স্থানীয় যে শিশুরা এবং সবাই মানে যত পরিবার আছে সৌদির বিভিন্ন বাসায় সবাই নেমে আসতো রাস্তায়, এবং একটা আলাদাই ধরনের উৎসব মুখর। আমাদের দেশে কিন্তু এই অনুভূতিটা আবার একটু কম, মানে সৌদি আরবে আগে হচ্ছে, পরের দিন তো আমাদের এখানে হবে, এই জন্য চাঁদ দেখার যে একটা আকাঙ্ক্ষা কিংবা উচ্ছ্বাস, এটা আমাদের মনে হয় যে একটু। এবং মানে মজার বিষয় হচ্ছে যে আমার বন্ধুরা সবাই জানতো যে আমি সৌদি ঈদ করছি, তো তারা সময় ফোন দিচ্ছে যে এই তোদের কি খবর, তোরা এখানে ঈদ করতেছিস, কেমন লাগতেছে। তো সব মিলে আর কি সৌদির পরিবেশটা অনেক সুন্দর, এবং সবাই ঈদের সময় অনেক মানে সবাই আরও বেশি খোলামেলা সবার সাথে। ঈদ যেহেতু 30 দিন তারা রোজা রেখেছে, এবং ঈদের দিন মানে একটা আলাদা পরিবেশ, এটা মানে পবিত্র পরিবেশ ওইখানে বিরাজমান। সব মিলে সৌদির ঈদটা একটু আলাদাভাবেই কেটেছে, এবং ওইটা আমি আবারও চাই যে সৌদির সেই যেই আনন্দ মুহূর্ত ওইগুলো আবার পেতে লাইফে। এই আল্লাহ কবুল করুক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা শুনবো, এর পাশাপাশি আমরা একটি ঈদের গান গাইতে গাইতে আমরা অনুষ্ঠান শেষ করবো আর কি। সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি ফাহাদকে অনুরোধ করছি। আজকের ঈদ আড্ডায় সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারাও ডক্টর শিবির সাথেই থাকুন। ডক্টর টিভি নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে, আপনাদের সুস্বাস্থ্যের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য, এবং আপনাদের নিয়মিত
দৈনন্দিন জীবনে যতটুকু প্রয়োজনীয় সব কিছুর জন্য আপনার ডক্টর টিভির সাথে থাকুন। এবং আমি ডক্টর টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমরা সুলতান মাহমুদের কাছে যাব। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভিকে আজকের এই ঈদ আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, ঈদ আসলে 30টি সিয়াম সাধনার পরে আমাদের মুসলমানদের একটি ঈদ আসে। বছরে 2টি ঈদের মধ্যে আমাদের পবিত্র ঈদুল ফিতরটাই খুবই আনন্দের হয়। তো যত কিছু থাকুক লাইফে, ঈদটাকে আসলে ঈদের মতো করে একটা যে উৎসব মুসলমানদের, সেই উৎসবের মতো করে পালন করতে এবং হচ্ছে সকল আত্মীয় স্বজনদের সাথে এই ঈদে দেখা করা এবং হচ্ছে তাদের খোঁজখবর নেওয়া, এই জিনিসটা যাতে জারি থাকে সবার মধ্যে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে সময় দানের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা ঈদ আড্ডার একদম শেষ পর্যায়ে, দীর্ঘ 1 মাস পর সিয়াম সাধনার পরে ঈদ আমাদের মাঝ থেকেও বিদায় নিল। সামনের দিনগুলো যেন আমরা এই ঈদের আনন্দ যেভাবে আমরা কাটিয়েছি, সামনের দিনগুলো যেন আনন্দে ভরে তুলতে পারি এবং সেই ঈদের মহিমায় যেন আমরা কাটাতে পারি, সেই প্রত্যাশা রেখে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা জানেন যে পবিত্র ঈদুল ফিতরকে নিয়ে, পবিত্র ঈদকে নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কালজয়ী গান আছে, ওমন রমজানের ওই রোজার শেষে। আমরা সেই কালজয়ী গানটি শুনতে শুনতে বিদায় নিব। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাইতে দেনি, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিদ।